আমাদের সীমান্ত যখন অরক্ষিত, আমাদের সীমান্ত যখন ভিনদেশীদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে এমন তথ্য আসছে, যখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তোয়াক্কা না করে সরকার যখন রাখাইনের জন্য করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, তখন সোশ্যাল মিডিয়া জেগে উঠেছে। সোশ্যাল মিডিয়ার এই জাগরণের পরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এটা নিয়ে যখন সতর্ক হতে শুরু করেছে, যখন তারা মৃদু প্রতিবাদ করা শুরু করেছে, তখনই মহা গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে ধামাচাপা দিতে আরো একটা ইস্যু, আর একটা মুখরোচক ইস্যু আমাদের দিকে তুলে দেওয়া হয়েছে, এবং সেটা হচ্ছে নারী কমিশনের সুপারিশ ও হেফাজতে ইসলামের বিরোধিতা। আমরা মহা গুরুত্বপূর্ণ করিডোর এবং সীমান্ত ইস্যুটা এটা আমাদের থেকে দূরে সরে চলে যাচ্ছে। ঠিক সেই জায়গায় এসে পড়েছে হেফাজতে ইসলাম। হেফাজতে ইসলাম শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটা মহাসমাবেশ করেছে। লক্ষণীয় বিষয়, মাত্র কিছুদিন আগে আরো ধর্মভিত্তিক একাধিক গ্রুপ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়েও পায় নাই, কিন্তু হেফাজতে ইসলামের আজকের যে শনিবারের যে মহাসমাবেশ সেটা নির্বিঘ্ন হয়েছে, সরকারি সহায়তায় হয়েছে, এবং কিংস পার্টি সহ সরকার ঘনিষ্ঠ অনেকেই সেখানে উপস্থিত ছিলেন। হেফাজতে ইসলামের আপত্তির জায়গা নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের প্রতিবেদন। সমাবেশের আগেই তারা তাদের 4টা দাবির কথা তারা বলেছিল, যার মধ্যে প্রথম হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল, এবং 2 নম্বর হচ্ছে সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল। 3, হেফাজতের নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলা প্রত্যাহার ও শাপলা চত্বরের কথিত হত্যাকাণ্ড সহ সব গণহত্যার বিচার, এবং 4 নম্বর ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা নিপীড়ন বন্ধে সরকারের ভূমিকা। এটা আগে থেকেই তাদের যে এই 4 দফা সেটা আগে থেকেই দেয়া, এবং যথারীতি তারা এই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে অনুমতি পেয়েছে। সমাবেশে হেফাজতে ইসলামের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক সবাই উপস্থিত ছিলেন কিংস পার্টি ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ এবং আরেকটি পত্রিকার সম্পাদক। এখন ওই যে সমাবেশ, ওই সমাবেশে নারীদের হেয় করে, নারীদের চরিত্র হরণ করে, নারীদের নিয়ে কটূক্তিমূলক অনেক বক্তব্য এসেছে। সচরাচর যারা এইসব ধর্মীয় নেতারা যারা এভাবেই বক্তব্য দিয়ে থাকেন, এটা তার পুনরাবৃত্তি। তাদের দাবি যে প্রথম এবং প্রধান দাবি হচ্ছে নারী বিষয়ক এই সংস্কার কমিশন ও এর প্রতিবেদন বাতিল করা। এখন এই সমাবেশের পর আরো কিছু ঘটনা ঘটেছে। একটা রাজু ভাস্কর্যের সামনে এটা নারীর কুশপুত্তলিকা ওইখানে অপমানজনক অনেক কিছু হয়েছে। এটা নিয়ে সোশ্যাল মিডিয়া
অনেক তোলপাড়। সোশ্যাল মিডিয়ার এই তোলপাড়ের বিষয়টা নিয়ে আসলে আমাদের সবার দৃষ্টি আসলে আদতে ওই বিষয়টা দিয়ে চলে গেছে, কিন্তু ঠিক এই বিষয়টা অতি আলোচনার কারণে আশঙ্কা করি আমাদের করিডোরের মতো মহা গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের সীমান্ত সংক্রান্ত মহা গুরুত্বপূর্ণ বিষয়গুলো না আড়ালে পড়ে যায় এবং ধারণা করা হচ্ছে এটা পরিকল্পনা করে, করিডোরের বিষয়টা পরিকল্পনা করে, আড়াল করার পরিকল্পনা করেই হেফাজতের বিষয়টা সামনে আনা হয়েছে। এই বিষয়টা নিয়ে হেফাজতে ইসলাম এবং নারী বিষয়ক এই যে সংস্কার কমিশনের যে সুপারিশগুলা দিয়েছে সেগুলা আমি পক্ষেও বলবো না, বিপক্ষেও বলবো না। কারণ প্রথমত এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের এই ধরনের কমিশন গঠনের কোনো এখতিয়ারই নেই। তারা সংস্কার নামে যে মুখে ফেনা তুলে যত যাই বলুক, আদতে এর কোনো সাংবিধানিক ভিত্তি নাই এবং এই সরকারের এখতিয়ারই নাই এই কোনো ধরনের সংস্কার করা। তাদের কাজ রুটিন কাজ, অন্তর্বর্তীকালীন এই সময়টা তারা রুটিন কাজ করে এটা নির্বাচনের মাধ্যমে তারা সরে যাবে, এটাই তাদের কাজ। কিন্তু তারা মূল কাজ বাদ দিয়ে নির্বাচনকে পেছানোর জন্য, ক্ষমতাকে দীর্ঘদিন ক্ষমতা থাকার অভিসন্ধি থেকে তারা সংস্কার নামক মুখরোচক একটা লাড্ডু আবিষ্কার করেছে এবং সবাই সেখানে মজে গেছে। হেফাজতে ইসলাম কি করেছে? তারা নারীদের নিয়ে কটূক্তি করেছে, এটা তো সবসময় করে থাকে। বাংলাদেশের কোনো সরকারই তাদের বিরুদ্ধে এই নারীদের নিয়ে বিরুদ্ধে এই যে কটূক্তিমূলক বক্তব্য, নারীদের চরিত্র হননমূলক যে ব্যাপারগুলো আছে সেগুলা নিয়ে কোনো ভূমিকাই নেয় না। এমন কোনো মামলাও দেখাতে পারবেন না। আমরা এই ধরনের মামলা হয়েছে বলে আমাদের জানা নেই কোনো নারীকে অপমানের কোনো মামলা। এটা তারা একেবারে ফ্রি স্টাইল বক্তৃতা দিয়ে যায়। এখন আমি এই যে কথিত সংস্কার কমিশন এবং তার প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করব না, শুধু এখানে বলবো ওই যে হেফাজতে ইসলাম যে বলছে, তারা বলে নারীদের ন্যায্য অধিকার, তারা ন্যায্য অধিকার চায়, সমান অধিকার নাই, সমান অধিকার চায় না। আশ্চর্যের বিষয় হচ্ছে ন্যায্য অধিকার মানেই তো এখানে সমান অধিকার। এই সাধারণ বোধটুকু তাদের নেই। আরো যদি আমরা একটু সূক্ষ্ম বিশ্লেষণে যাই তবে বলি যে নারী পুরুষ এখানে আবার কে কাকে অধিকার দেবে? এই যে নারী পুরুষের যে সত্তা, তারা তো সৃষ্টি থেকেই সম অধিকার প্রাপ্ত। সেক্ষেত্রে এই যে অধিকার দেয়ার বিষয়টা, অধিকার যখন দেয়ার প্রসঙ্গ আসে তখন এখানে এটা হচ্ছে আরেকটা পুরুষতান্ত্রিক মানসিকতা। এখান থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে। যাই হোক, বলছিলাম যে হেফাজতে ইসলামে এই যে কথিত সংস্কার কমিশনের বিরোধিতা এবং প্রতিবেদন নিয়ে যে বিরোধিতা, সেটা আসলে মুখ্য আলোচনা না। আমাদের মূল ফোকাস রাখা উচিত আমরা কি আসল আলোচনা থেকে কি দূরে সরে যাচ্ছি কিনা। আমাদের বর্তমানে মহা গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। যত যাই ইস্যু থাকুক, আমাদেরকে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বর বিষয়টা যেন আড়ালে পড়ে না যায়। আমরা হেফাজতে ইসলামের বিষয় আসুক, আওয়ামী লীগের রাজনীতি করা না করা নিয়ে যত কর্মসূচি আসুক,
সেটা নিয়ে হয়তো আমরা কিছুটা আলোচনা করব, কিন্তু আমাদের মূল দাবিটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো এখতিয়ার নাই রাখাইনের জন্য বা কারো জন্য করিডোর প্রদানের। আমরা বাংলাদেশের সীমানার যে বিদেশিদের কাছে যে চলে যাচ্ছে সেটা নিয়ে আমরা চাই সরকার জবাবদিহি করুক। আমরা স্পষ্ট শুনতে চাই যে বাংলাদেশের রাখাইনের জন্য বাংলাদেশের ভূখণ্ড করিডোর হিসেবে ব্যবহৃত হবে না। না 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 মানে হবেই না।